সমুদ্র ঢেউটা দেখুন, এটা সত্যি অসাধারণ এবং এবং আসলেই অনেক ভয়ঙ্কর। আমি কিন্তু গাড়ির পিছনেই দেখেন, আমি জাস্ট গাড়ির পিছনে পলায় আছি। এত পরিমাণে বাতাস, যা মনে হচ্ছে যে আমাকে উড়িয়ে নিয়ে যাবে। ও মোটরসাইকেল সব এই দিক থেকে নামায়। আমরা এই পাশে আইছি তো, এই পাশে ভিজতে মজা, দেখেছি এই পাশে থাকা কত ফাইন মজা। এই পাশে রাখা নামে না আমার মনে আছে না, গতবার এই পাশে ছিল না, তাই কালকে কি ভুলা ছিল না? এই পাশে আসছিল না কেন? এই পাশে ভিডিও সমুদ্র ঢেউটা দেখুন, এটা সত্যি অসাধারণ এবং এবং আসলেই অনেক ভয়ঙ্কর। আমি কিন্তু গাড়ির পিছনেই দেখেন, আমি জাস্ট গাড়ির পিছনে পলায় আছি। এত পরিমাণে বাতাস, যা মনে হচ্ছে যে আমাকে উড়িয়ে নিয়ে যাবে। এরকম একটা অবস্থার মধ্যে আমি এখানে বসে আছি। ওয়াও, ফিলিংসটা বলে বোঝানোর মতো না, এটা এত সুন্দর এবং এত ভালো লাগছে। এই দেখেন, আর সমুদ্রের রূপ দেখতে হলে আপনাকে এই টাইমে আসতে হবে, সমুদ্রকে দেখতে হলে। বাবা, আমি সত্যি অনেক দুঃখিত যে এখানে আপনাদেরকে একটু দেখাই। এই দেখেন, প্রত্যেকটা গাছগাছালি কেন জানি উড়িয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, বিরাট ঝড় চলছে। এই যে এই মহিলা সামনে তো আসলে আমরা গাড়ির ভিতরে যারা বসে আছি, আমি জাস্ট সমুদ্রের পাশটা কতটা ভয়াবহ এটা দেখার জন্যেও আমি নেমেছিলাম। আর নামার পরে তো আপনাদেরকে দেখালাম যে আসলেই কেমন প্রকৃতি কত সুন্দর হতে পারে। এটা আসলে মানুষ প্রকৃতির সৌন্দর্যই দেখতেছে, কিন্তু প্রকৃতির একটা ভয়ঙ্কর রূপও আছে, যেটা কিনা আমি কিছুটা হলেও দেখে আসলাম। আরে বাবা রে বাবা, আমার তো কুয়াকাটা প্রথমবার, আর প্রথমবারে যে অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি এটা আসলে বহির্প্রকাশ করা সম্ভব না। আমরা একটু বিশাল ঝড়ের মধ্যে আছি। আসলে এই অঞ্চলের মানুষের জন্য এই ঝড়টা জানি কোনো বিষয়ই না, এরা এই ঝড়ের সাথে অভ্যস্ত, কারণ প্রায় এরকম ঝড় এরা মোকাবেলা করে।
এখানকার গ্রামগুলো বড়ই বৈচিত্র্যময়। রাস্তা অনেক উঁচু কিন্তু গ্রামগুলা অনেক নিচু, আর দুধারে এতটাই গহীন জঙ্গলের মতো যেখান থেকে গ্রামকে দেখাই বড্ড রাস্তা থেকে অসম্ভব হয়ে যায়। এই দেখেন, আর এখানকার রাস্তাঘাট আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, খুবই খারাপ অবস্থা। এবং রাস্তাঘাটের পাশে কিছু কিছু দোকান আছে যেগুলো বন্ধ, কিন্তু ওই বাবা, এবং খুব লোকালয় খুবই কম এখানে, মানুষজনের যাতায়াত খুবই কম, কিন্তু গাছপালা প্রচুর।